এখন আমরা দেখব যে লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যগুলো কি কি, শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্যগুলো কি কি, অনুচক্রিকার বৈশিষ্ট্যগুলো কি কি এবং একই সাথে এদের মধ্যবর্তী যে পার্থক্যগুলো আছে সেগুলো কি কি। এটা যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে, এর বৈশিষ্ট্য কি বা এই দুইটার মধ্যে পার্থক্য কি, তুলনা করো, এই ধরনের যে কোনো প্রশ্ন আসতে পারে। তো এগুলো আমাদের আলাদা আলাদা করে এত শেখার দরকার নেই, আমরা একটা মাত্র চার্ট দেখব, এই চার্টের মধ্যে প্রত্যেকটার বৈশিষ্ট্য লিখতে পারা শিখে যাব এবং এদের পার্থক্য আসলেও সেটা লিখতে পারা আমরা শিখে যাব। তাহলে আসলে আমরা চার্টটা নিজেরা রেডি করে ফেলি। তাহলে হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। তাহলে আমরা সর্বপ্রথম পার্থক্য দিব কি দিয়ে? একে হচ্ছে নিউক্লিয়াস দিয়ে, এর বৈশিষ্ট্য বা পার্থক্য যেটা বলি না কেন লিখবো নিউক্লিয়াস দিয়ে। নিউক্লিয়াস। লোহিত রক্তকণিকা মানবদেহের একমাত্র কোষ যেটাতে কোনো নিউক্লিয়াস নেই, এটাতে নিউক্লিয়াস নেই। এটা আমরা লিখে দিতে পারি, একমাত্র কোষ মানবদেহের যাতে নিউক্লিয়াস নেই। নিউক্লিয়াস নেই, বা এখানে আমরা থাকে নাও লিখতে পারি। এবং এটা হচ্ছে মানবদেহের ক্ষেত্রে, প্রাণীদেহে। আর উদ্ভিদ কোষে, উদ্ভিদে শিবকোষে নিউক্লিয়াস থাকে না, শিবকোষে থাকে না। এই দুটো জিনিস আমাদের এমসিকিউতে খুব বেশি আসে। উদ্ভিদ কোষের কোনটাতে, কোন কোষে নিউক্লিয়াস থাকে না, আর প্রাণীর দেহের কোনটাতে নিউক্লিয়াস থাকে না। এবার হচ্ছে শ্বেত রক্তকণিকায় থাকে, আবার অনুচক্রিকাতে থাকে না। তাহলে আমরা এইমাত্র জানলাম যে এটাই একমাত্র লোহিত রক্তকণিকায় একমাত্র কোষ যেটাতে নিউক্লিয়াস থাকে না। তাহলে অনুচক্রিকাতেও থাকে না, তাহলে এটাকে কি বলা যেতে পারে? এর কারণ হচ্ছে এই অনুচক্রিকা কোষ কিনা এই ব্যাপারে বিজ্ঞানীরা সহমত নাই। এটি কোষ কিনা, এটি কোষ কিনা এ ব্যাপারে বিজ্ঞানীরা সহমত নয়। এটা গেল। এরপরে হচ্ছে দ্বিতীয়ত যে পার্থক্যটা আমরা দিতে পারি সেটা হচ্ছে আকার। লোহিত রক্তকণিকার আকার হচ্ছে দ্বি অবতল বৃত্তের মতো। আমরা দেখব এটা একটা বৃত্তের মতো, দুটো দিকে চারটা। শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো আকার নেই। এটা গোলাকার, ডিম্বাকার, রড আকৃতির হতে পারে। এরপর হচ্ছে 3 নম্বর পার্থক্য বা 3 নম্বর বৈশিষ্ট্য আমরা দিতে পারি হিমোগ্লোবিন নিয়ে। হিমোগ্লোবিন। এখানে দেখেন শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে আমরা দেখছি 5টা কণিকা কিন্তু 5 রকমের, এই জন্য নির্দিষ্ট কোনো আকার নেই। তো তৃতীয়ত আমরা পার্থক্য বা বৈশিষ্ট্য লিখতে পারি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কিন্তু শুধুমাত্র লোহিত রক্তকণিকায় থাকে, আর শ্বেত রক্তকণিকায় থাকে না, আবার অনুচক্রিকাতেও থাকে না। এরপর হচ্ছে চতুর্থ গড় আয়ু। গড় আয়ু, লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। এরপরে লোহিত রক্তকণিকা মারা যায়, আবার নতুন করে লোহিত রক্তকণিকা হয়। এরপরে শ্বেত রক্তকণিকা হচ্ছে 1 থেকে 15 দিন, আর অনুচক্রিকা হচ্ছে 5 থেকে
10 দিন। এবার আমাদের পঞ্চম যে পার্থক্য বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে গড়ায়ু। তারপর হচ্ছে সংখ্যা। সংখ্যা এরা প্রতি ঘন লিটারে 50 লক্ষ। শ্বেত রক্ত কণিকা হচ্ছে 4 থেকে 10,000, আর অনুচক্রিকা হচ্ছে প্রতি ঘন লিটারে 2.5 লক্ষ। 6 নম্বর হচ্ছে প্রকারভেদ। লোহিত রক্ত কণিকার কোনো প্রকারভেদ নেই। আমরা দেখেছি শ্বেত রক্ত কণিকার প্রকারভেদ আছে 2 প্রকার, আর অনুচক্রিকার কোনো প্রকারভেদ নেই। এরপর আমাদের সপ্তম যে পার্থক্য লিখতে পারি সেটা হচ্ছে কাজ। লোহিত রক্ত কণিকার কাজ কি? O2 ও CO2, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন। শ্বেত রক্ত কণিকার কাজ কি? এর কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। এরপরে অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। এবারে লোহিত রক্ত কণিকা একটা জিনিস মাথায় রাখবো, মহিলাদের তুলনায় পুরুষদের বেশি থাকে। এটা মহিলাদের তুলনায় পুরুষদের বেশি থাকে। তাহলে এখন আমাদেরকে যদি বলে লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্যগুলো লেখো, তাহলে আমরা লিখবো এতে কোনো নিউক্লিয়াস থাকে না। এটা একমাত্র কোষ যেটাতে কোনো নিউক্লিয়াস নেই। আকার হচ্ছে দ্বিঅবতল বৃত্তের মতো। হিমোগ্লোবিন থাকে যার কারণে রক্ত লাল হয়। এর গড়ায়ু হচ্ছে 120 দিন। প্রতি ঘন লিটারে 50 লক্ষ। প্রতি ঘন লিটার মানে হচ্ছে 1 ঘন লিটার হচ্ছে 1 ফোঁটা রক্ত। 1 ফোঁটা রক্ত। এরপরে প্রকারভেদ, এর কোনো প্রকারভেদ নেই। কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন পরিবহন করা। মহিলাদের তুলনায় পুরুষদের বেশি থাকে লোহিত রক্ত কণিকার পরিমাণ। এই গেল আমাদের কিন্তু লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য। শ্বেত রক্ত কণিকার বৈশিষ্ট্যগুলো এই পয়েন্ট অনুসারে আমি লিখে ফেলতে পারতেছি। অনুচক্রিকার বৈশিষ্ট্যগুলো এই পয়েন্টগুলো ধরে ধরে আমরা লিখে ফেলতে পারতেছি। এরপরে যদি বলে পার্থক্যের কথা, পার্থক্য তো এখানে এই পয়েন্টগুলো ধরে আমরা সবগুলো পার্থক্য লিখে দিতে পারতেছি। তাহলে এই একটা চার্ট এবং এই কিওয়ার্ডগুলো যদি আমরা মনে রাখতে পারি, মাথায় রাখতে পারি, আমাদের জন্য কিন্তু এই রক্তের যে কণিকাগুলো আছে এগুলো সংক্রান্ত যে কোনো প্রশ্ন খুব সহজ হয়ে যাবে। আমি আশা করবো আমার স্টুডেন্টদেরকে আমি খুব সহজেই জিনিসটা বুঝাইতে পারতেছি, এবং আমি আশা করব আমার স্টুডেন্টরা খুব ভালোভাবে এই রক্ত এবং রক্ত রস, রক্ত কণিকা সংক্রান্ত যতগুলো আলোচনা করেছি সবগুলো খুব ভালোভাবে বুঝেছি। এবং এভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন, এবং আমি যা পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি সেগুলা নোট আকারে নিজেরা পড়তে থাকবেন। খুব সহজে আপনাদের আমি সায়েন্সের সবগুলো বিষয় খুব সহজভাবে পড়াই দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।